নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইলপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন আজাদ আবুল কালাম। সেখানে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। তার মাধ্যমে জানবো সেখানকার সবশেষ তথ্যগুলো। স্মিথ, একটু বিস্তারিত জানতে চাই, নিহতের মরদেহ পৌঁছেছে কি না স্বজনদের কাছে, এছাড়া জানাজা ও দাফন ঠিক কখন হবে সে বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া তার শ্বশুর বাড়ির পাশেই বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস করতেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ এই মাত্রই কিন্তু বাইতুল আল ফালাহ অর্থাৎ নতুন আইলপাড়া বাইতুল আল ফালাহ মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। তার স্বজনদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন এখান থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে শরীয়তপুরের নড়িয়াতে, সেখানে তাকে শেষ সমাহিত করা হবে। কিছুক্ষণ আগে এই আইলপাড়ায় যখন তার শ্বশুর বাড়ির সামনে লাশ নিয়ে আসা হয় তখন কিন্তু এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। তার স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, আশেপাশের লোকজন, স্থানীয় এলাকাবাসী সবাই কিন্তু শোকাহত, কারণ এমন একটি করা যায়নি। কারণ মেট্রোরে সেখান থেকে কিভাবে একটি প্লেট তার মাথার উপর পড়ে গেল সেটি নিয়ে সবাই আসলে দুঃখ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এরকম একটি ঘটনা কিভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছিল না সেটিও তারা বলছেন যে এই যে মেট্রো রেলটি করা হয়েছে আসলে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, সেটি দেখভাল সেটি না হওয়ার কারণে কিন্তু একটি তাজা প্রাণ চলে গেছে। এবং যুবক একটি ছেলে, তার দুটি সন্তান, তারা খুবই বয়স অল্প এবং তাদেরকে দিকে তাকিয়ে কিন্তু তার স্ত্রী স্বজনরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন যে আসলে কি নিয়ে বাঁচবে এই পরিবারটি। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তার মা, তার শ্বশুর বাড়ির লোকজন সবাই কিন্তু একটা মূর্ছা যাচ্ছেন। সর্বশেষ তারা বলছেন যে সরকার যেন এই বিষয়টি দেখভাল করে এবং মেট্রো রেলের যাতে আর দ্বিতীয় কোনো প্রাণহানি না ঘটে এমনটাই কিন্তু স্থানীয় এলাকাবাসী স্বজনরা প্রত্যাশা করেছেন। রেজা, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশার কথা আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ স্মিত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।